আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। ৬ নম্বর পর্বে পাবেন ১. রামাদান মাস শুরুর বিধান ৩টা। ক. হেলাল দেখে, খ. হেলাল দেখার সাক্ষ্য পেলে এবং গ. হেলাল না দেখলে বা সাক্ষ্য না পেলে মাস ৩০ দিন পূর্ণ করতে হবে। ২. সৌদি আরবের ঘোষণা মানলে আমরাও বিশ্বের সাথে প্রথম দিন মাস শুরু করে সাওম ঈদ পালন করতে পারি। ৩. অথচ তা না করে বাংলাদেশের হুজুরগণ অবৈধভাবে একদিন পরে মাস শুরু করছেন, ফলে জনগণের প্রথম সাওম ছুটে যায় এবং শেষেরটা হারাম সাওম হয়ে যায়। ৪. চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই মিথ্যা হাদিসের কারণে উপরোক্ত ভুলগুলো হচ্ছে। ৫. চাঁদ দেখার কথা কোরআনে নেই এবং হাদিসেও নেই, তথাপি হুজুরদের এই ভুলের কারণে জনগণের সাওম ঈদ ঠিক হচ্ছে না। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ ২৪ বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হাজরান মজলিস, নাহমাদ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি সালাম পেশ করেছি। তো আজকে ৬ষ্ঠ পর্ব চলছে রোজা, সাওম এবং ঈদের উপরে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয়ভাবেও গুরুত্বপূর্ণ বলবো, কারণ পুরো জাতি বাংলাদেশের শতকরা ৭০ থেকে ৮০% মানুষ ইমানদার মুসলিম, তারা সঠিকভাবে রোজা রাখতে শুরু করতে পারছেন না এবং সঠিকভাবে শেষও করতে পারছেন না। কারণ একটাই, জাতীয়ভাবে সেই ব্যবস্থা করা হয়ে গেছে। এখন কিভাবে এটা বলবো, এটা বাংলাদেশ সরকারের একটা জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, তার মাধ্যমে এই ব্যবস্থাটা হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং পিছনে যারা আছেন তারা হলেন বাংলাদেশের বিশিষ্ট আলেম সমাজ, তাদের প্রতিনিধি যারা ইসলামিক ফাউন্ডেশনে আছেন তারাই এই জন্য বিশেষভাবে দায়ী। তো জাতীয়ভাবে যে ব্যবস্থাটা করা হয়েছে যাতে করে মুসলিম ভাইদের প্রথম রোজা ছুটে যাবে এবং শেষ রোজাটা হারাম রোজা হয়ে যাবে। তো এটা ওনারা করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। আমি আপনাকে বলছি, সাহারি এবং ইফতারের সময়সূচি ওনারা দিয়েছেন। তো ওনারা দেখিয়েছেন প্রথম রোজা শুরু হবে মার্চ মাসের ২ তারিখে এবং এইভাবে ৩১শে মার্চ শেষ রোজা হবে, এটা দেখানো হয়েছে। আমি আপনাদেরকে সেই ইসলামিক ফাউন্ডেশনের সেই নকশা আর কি টেবিলটা, সময়সূচিটা, যে সাহারি ইফতারের সময়সূচি, এটা দেখাচ্ছি। এখানে ২ তারিখ থেকে মার্চ মাসের ২ তারিখ থেকে রোজা শুরু দেখানো হয়েছে।
ওনারা তো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, ওনারা এই হাদিসে বিশ্বাস করেন। এটার প্রমাণ এই টেবিলের নিচেই লিখিতভাবে দেওয়া আছে। সেটা হইল পহেলা রমাদান চাঁদ দেখার উপর নির্ভরশীল, নতুন চাঁদ না। হেলাল দেখার দরকার নেই বাংলাদেশে ওনারা হেলাল চেনেন না, নতুন চাঁদও চেনেন না, ওনারা চেনেন চাঁদ। চাঁদের আরবি কামার। এখন কামার তো কোনো হাদিসেই কামার নাই। এখন ওনারা এই কামার কোন হাদিস থেকে নিয়েছেন? আমি তো মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এটা একটা ধোঁকা ছাড়া আর কিছু না। আমি খুব দুঃখিত এই ধোঁকা কথাটা ব্যবহার করার জন্য। এখন এটা আমি মনে করি ওনারা ইচ্ছাকৃতভাবে করতেছেন না, বাংলাদেশে বিশিষ্ট আলেম সমাজ ইচ্ছাকৃতভাবে করছেন না। ওনারা ওনাদের আন্দাজ বুঝ মতো কোরআন হাদিসের যতটুকু জ্ঞান ওনাদের কাছে আছে তার ভিত্তিতে এটা করতেছেন। তার চাইতে বড় একটা খুব দুঃখের খবর সেটা হলো যে এই ব্যবস্থাটা ইসলামী ফাউন্ডেশন যে জিনিসটা দিয়েছেন এটা একটা নকশা আপনাকে এখনই দেখাবো। সেটা হইল আজিমপুর ছাপড়া মসজিদের খতিব মৌলানা জুবায়ের এই নকশাটা তৈরি করেছেন। এটা হলো রোজা ঈদ পালনের নকশা। আমি এটাকে নাম দিয়েছি রোজা ঈদ নষ্ট করার নীল নকশা। কিছু মনে করবেন না, এটা আমার দুঃখের সাথে এই কথাগুলো বলতে হচ্ছে। এটা আমরা বেঁচে আছি এখনো, কিন্তু তাও ওনাদেরকে বলতে বলতে ওনারা এটা শুনেন না। ওনারা খালি একই বলেন, আমরা যা বলবো সেটাই হলো ইসলাম, এর বাইরে কোনো কিছু বলা যাবে না। তো আমি আজিমপুর ছাপড়া মসজিদের ইমাম সাহেবের তৈরি করা নকশাটা একটু দেখাই আপনাদেরকে। আশা করি এই হলো ছাপড়া মসজিদের ইমাম সাহেবের নকশা। এটা নীল নকশা আসলে রোজা ঈদ নষ্ট করার। এই নকশার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছেন, আর রাসূলের নামে একটা মিথ্যা হাদিস এখানে লেখা আছে। আমি সেটা পড়ে শোনাই যে কোরআন সুন্নাহর আলোকে মুসলমানদের রোজা ও ঈদ চাঁদ দেখে না সৌদির সাথে। প্রথমেই দেখেন চাঁদ দেখে না সৌদির সাথে করলেই হারাম হয়ে যাবে। ওনার পুরো বক্তব্যটা তাই, সৌদির সাথে করাটাই হারাম, আর চাঁদ দেখলে এটা হালাল বা এটা বৈধ। কিন্তু হাদিসে তো চাঁদ নাই, তো উনি এটাকে বৈধতা দিলেন কোত্থেকে? আচ্ছা, উনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের হাদিসটা বলতেছেন উপরে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি কোনো কারণে চাঁদ না দেখা যায় তাহলে শাবান মাসের 30 দিন পূর্ণ করো। এটা উনি সহিহ বুখারী হাদিস 1906 ইসলাম ফাউন্ডেশন। আরবিটার মধ্যে তো চাঁদ নাই, কামার নাই, হেলাল আছে। তো উনি হেলালের জায়গায় কামার দিয়ে আমাদেরকে এভাবে ধোঁকা দিচ্ছেন কেন? এইটা আমি খুব দুঃখের সাথে বলতেছি। আর এই ইসলাম ফাউন্ডেশন এখানে এনারাও ওই টেবিলের নিচে দিয়ে দিচ্ছেন পয়লা রমাদান চাঁদ দেখার উপর নির্ভরশীল। চাঁদ দেখার উপর নির্ভরশীল হলে এই টেবিলটা আপনারা 2 তারিখ থেকে দিলেন কিভাবে? চাঁদ তো এখন আপনাদের চাঁদ তো এখন দেখাই যায়নি, হেলাল তো বাদ, চাঁদ দেখার ভিত্তিতে তাহলে আপনারা এটা দিলেন কিভাবে? এটা এখানে একটা চর্যবৃত্তি, মানে চুরির কাজ এখানে হয়েছে। সেটা হইল উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার, সেখানে দেখানো আছে যে 1 তারিখ থেকে রমাদান মাস শুরু। ওনারা দেখলেন যে ওই ক্যালেন্ডার ওনাদের কাছে আছে, ওনারা ওটা অনুসরণ করবেন না, কারণ ওটা হারাম ওনাদের কাছে। ওই 1 তারিখে যেহেতু সৌদি উম্মুল কোরা ক্যালেন্ডার 1 তারিখে রমাদান মাস শুরু দেখিয়েছে, অতএব ওনারা
21 ঘন্টা পরে এই ছাপরা মসজিদের এই নকশা বলে সৌদি আরব যখন হেলাল দেখবে তার 21 ঘন্টা পরে বিভিন্ন দেশ ঘুরে এসে পরের দিন আমাদের কাছে নতুন চাঁদ ধরা দেবে। এটা তো আর নতুন থাকবে না, ওরা তো একদিন পরে কি নতুন চাঁদ নতুন থাকে, নিশ্চয়ই পুরাতন হয়ে যায়। তো ওই পুরাতন চাঁদ, এই জন্যই ওনারা চাঁদ বলেন, ওনারা হেলাল বলেন না। খুব ভালো, এটাও ওই দিক দিয়ে সত্য কথা বলবো, কারণ ওনারা হেলাল দেখার দরকার নাই। হাদিসে যদি বলা আছে, কোরআনও তাই বলা আছে হেলালের কথা, ওনারা চাঁদ দেখার ব্যবস্থা করে দিয়েছেন, যেটা একদিন পরে ওনারা দেখবেন। সেইভাবে বাংলাদেশের মানুষের প্রথম রোজা নষ্ট করবেন এবং শেষ রোজা হারাম রোজা করতে বাধ্য করবেন। তো এই হলো ওনাদের ব্যবস্থা। এটা জাতীয়ভাবে এই ব্যবস্থাটা এই জন্যই বললাম, কারণ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে। এটার মূল কথা হলো আজিমপুর ছাপরা মসজিদের ইমাম মৌলানা জুবায়ের, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বুঝিয়েছি। ওনাকে এমনও বলেছি, আপনি যে হাদিসটা বলছেন এটা তো আল্লাহ রসুলের হাদিস না। তো এখানে আপনি অন্তত বলেন তোমরা হেলাল দেখে রোজা রাখো, অথবা নতুন চাঁদ দেখে রোজা রাখো। তা না বলে আপনি চাঁদ দেখে রোজা রাখার কথা বলছেন, এটা তো রাসূলের নামে একটা মিথ্যা কথা ছাড়া আর কিছু না। আপনারা দয়া করে ওনাকে আমি বললাম এটা বদলান, উনি বলেন না এটা একই কথা, নতুন চাঁদ আর চাঁদ এক কথা। ওনার কাছে হেলাল আর কামার একই জিনিস। এই যদি হয় আমাদের দেশে আলেমদের অবস্থা, তো ওনাদেরকে কি দিয়ে কি বুঝাবো আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আমার কথা বেশি লম্বা, শুরুতে বেশি বলা হচ্ছে কিনা জানি না, তবে রোজায় ঈদ পালনে এই নীল নকশাটা আমি আপনাদেরকে একটু বুঝাবো কিভাবে উনি কি বলতে চান। ওনার কথা হলো, সৌদি আরবে নতুন চাঁদ হেলাল দেখার পর পৃথিবীর পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে ঘুরে এসে পূর্ব দিকে বিভিন্ন দেশ, বাকি সকল দেশ একে একে নতুন চাঁদ দেখবে। নতুন চাঁদ তো না, চাঁদ দেখবে, এই নতুন চাঁদ। যাই হোক, এইভাবে বাংলাদেশ একদিন পরে 21 ঘন্টা পরে হেলাল দেখে সাওম ঈদ পালন করবে। উপরোক্ত বক্তব্যটা সঠিক নয়, পুরোপুরি ভুল। 1 নম্বর হলো শরীয়তের বিরোধী এটা কথাটা, 2 নম্বর বিজ্ঞান বিরোধী। আমি কোনটা বলবো? শরীয়তের খেলাফ, বিজ্ঞানেরও এটা এটা গ্রহণযোগ্য না। তো আমি শরীয়তের খেলাফ কথাটা বলবো। সেটা সংক্ষিপ্ত কথা হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলাল দেখে রোজা শুরু করেছে, রোজার মাস শুরু করেছেন, হেলাল দেখে রোজার মাস শেষ করেছেন। এখন যখন দেখা যায় নাই, তখন সাক্ষী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম ঈদ পালন করেছেন। এখন 1 নম্বর সাক্ষী হলো সুনান তিরমিজি আল হাদিস, জামিয়া তিরমিজি 688 এবং সুনান ইবনে মাজা 1652। এতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মদিনায় হেলাল দেখেন নাই, তারপর একজন বেদুইন এসে সাক্ষী দিল যে সে হেলাল দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কারণ উনি তো তাকে চিনতেন না, সে মুসলিম কিনা তাও জানেন না, তাই উনি প্রশ্ন করলেন, তুমি কি এক আল্লাহ মানো? তো সে বলল হ্যাঁ। তুমি কি আমাকে আল্লাহ রসুল হিসাবে স্বীকার করো? সে বলছে হ্যাঁ। তখন আল্লাহ রসুল বুঝলেন এটা ইমানদার মুসলমান সে, অতএব তার সাক্ষ্য নেওয়া যায়। এবং সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে উনি বললেন, আগামীকাল থেকে রোজা রাখতে হবে, সবাইকে ঘোষণা করে দাও। 1 নম্বর হাদিস, এটা তো সাক্ষ্য পাওয়া। আরেকটা সাক্ষ্য হইল, সেটা হইল সহিহ সুনান আর নাসাই 1557 আল হাদিস, সুনান আবু দাউদ 1157 আল হাদিস, সুনান ইবনে মাজা 1653 আল হাদিস।
এতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের 29 তারিখে শেষ রমাদানে উনি 29 তারিখে মদিনায় হেলাল দেখেন নাই, তার জন্য 30তম রোজা ওনারা শুরু করেছেন। এখন বিকেলের দিকে একটা কাফেলা বাহির থেকে আসছে এবং এটা ওরা খবর দিয়ে জানলো যে সবাই এখানে রোজা রাখছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, আমরা তো গতকাল সন্ধ্যায় হেলাল দেখেছি এবং আজকে সকালে আমরা ঈদের সালাত আদায় করে এখন আপনাদের সাথে মানে দেখা করার জন্য আসছি। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে রমাদান মাস গতকাল সন্ধ্যায় হেলাল দেখার মাধ্যমে শুরু হয়ে গেছে। এখন আমি 30তম রোজা রেখেছি, তার মানে আমি শাওয়াল মাসের 1ম তারিখে রোজা রেখে হারাম রোজা রাখছি মানে করে ফেলছি। এখন এটা উনি বুঝলেন কখন? সাক্ষ্য পাওয়ার পরে। কিন্তু তার সাক্ষ্য পেয়েছেন কত ঘন্টা পরে? প্রায় ইফতারের 2-3 ঘন্টা আগে। এত পরে সাক্ষ্য পেয়েও উনি গ্রহণ করেছেন যে এই বলে, যেহেতু এটা শাওয়াল মাসের 1ম তারিখ, রমাদান শেষ হয়ে গেছে গত সন্ধ্যায়, অতএব উনি হারাম রোজা হচ্ছে বিদায় উনি রোজা সবাইকে ভঙ্গ করতে বললেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তোমার সবাইকে বলো রোজা ভেঙে ফেলতে, আগামীকাল সকালে আমরা ঈদের সালাত পড়ব, কারণ আজকে সময় নাই। তৃতীয় হাদিস হচ্ছে সহিহ সুনান নাসাই 2116 আল হাদিস, সুনান আবু দাউদ 2319 আল হাদিস, সহিহুল জামে 3811 এবং ইয়াউল গালিল 909। এতে বলা হয়েছে, একটু হাদিসটা লম্বা, তবে আমি শেষের দিকে অংশটুকু বলছি। তবে 2 জন সাক্ষী সাক্ষ্য দিলে তোমরা সাওম পালন করবে এবং ভঙ্গ করবে। এই হাদিস কি বলে? এটা বলে বিশ্বব্যাপী একই তারিখে বারে রোজা ঈদ পালন করতে হবে। তোমরা কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ছিলেন, মুসলমানরাও শুধু মদিনায় ছিল তখন প্রাথমিক যুগে, কিন্তু সেই জন্য তোমরা বলতে মদিনার মুসলমানদেরকে বোঝানো হয়েছে। কিন্তু যখন মুসলমানরা সারা বিশ্বে বর্তমানে অনেক আগেই সারা বিশ্বে এখন ছড়িয়ে গেছে, সেই জন্য এখন তোমরা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মত, অর্থাৎ বর্তমানে যারা মুসলিম উম্মাহ এক কথায় বোঝায়, এই মুসলিম উম্মার উদ্দেশ্যে আল্লাহ রসুলের হাদিস। উনি তো কোনো দেশের জন্য আলাদাভাবে হাদিস বলতে পারেন না এবং বলেনও নি, অথচ ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা দেশ বিভাগের মতন করে দেশে দেশে মানে এটা আমরা চালু করছি। এটা তো ঘোরতর অন্যায় কাজ, এটা হাদিসের প্রতি অন্যায়, রাসূলের প্রতিও অন্যায়। অতএব এটা থেকে আমাদেরকে মানে অবশ্যই ফিরে আসতে হবে। তো এই সাক্ষী, এখন এই 2-3টা হাদিস বললাম, এর সাক্ষ্য আমরা সৌদি আরব যখন ঘোষণা দিল সন্ধ্যা 6টার সময়, আমরা তো সেই ঘোষণা 3 ঘন্টা পরে বাংলাদেশে পাবো। তাহলে 6-3-9, 9:15 আমি ধরে নিলাম 9:30টার মধ্যে, আমরা রাত 9:30টার মধ্যে সেই ঘোষণা সাক্ষী পেয়ে গেলাম। তারপর আমরা সুন্নত তারাবি পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নত তারাবি ছিল না, উনি ওনার সময় পড়ছেন কিনা আমি ভালো করে বলতে পারবো না। যাই হোক, মোট কথা হলো সুন্নত যে কোনো ইবাদত আমরা করলে সওয়াব পাওয়া যাবে, না করলে গুনাহ নেই। তা আমি যদি মনে করি আমরা তারাবি পড়তে পারলাম না প্রথম দিন, কিন্তু আমরা তো সেহরি খেয়ে প্রথম দিন রোজাটা আমরা ধরতে পারি, এতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। রোজা তো ফরজ, আমি সুন্নতের দোহাই দিয়ে একটা ফরজ রোজাকে আমি কি করে কোরবানি করে দিলাম? এটাকে বিবেক সম্পন্ন কথা হইতে পারে? এটা কখনো না। এখন আপনারা সৌদি আরবের ঘোষণাকে কেন নেবেন না?
ওরা তো পৃথিবীতে সর্বপ্রথম যখন হেলাল দেখা যাবে তখনই তো সারা বিশ্বের জন্য রমাদান মাস শুরু হয়ে গেল। এই শুরু বারবার দেশে দেশে তো হয় না, কারণ সূর্য একটা দিন শুরু করে, তাও কোথায়, প্রত্যেক জায়গায় জায়গায় দেশে দেশে। সেই জন্যে সৌর ক্যালেন্ডার অনেকগুলা দেশে দেশেও বানানো যায়, তৈরি করে তা আমরা অনুসরণও করি, সব দেশেই করি, কিন্তু প্রত্যেক দেশের আলাদা আলাদা ক্যালেন্ডার, সৌর ক্যালেন্ডার, আমরা সেটা মানি, ঠিক আছে। কিন্তু হিজরি ক্যালেন্ডার এটা তো দেশে দেশে করা যায় না, কারণ হেলাল যখন প্রথম দেখা যাবে পৃথিবী থেকে তখনই আমরা মাস শুরু হয়ে গেছে ধরতে হবে। এরপরে সেই হেলাল দিয়ে দেশে দেশে আমরা হেলাল দেখব, আর তারপরে মাস শুরু করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে ছিল, কারণ তখন মক্কা, মদিনা, সিরিয়া একই দিনে হেলাল দেখা যেত না, যোগাযোগের অভাবে খবরাখবর একখান থেকে আরেকখানে দেওয়া সম্ভব ছিল না। তখনকার জন্যে ওজনের কারণে যোগাযোগ ছিল না বিধায় হেলাল 2-3 দিন পর্যন্ত হেলাল থাকতো, ধরা যেত। সেই হেলাল এখন তো আর সেটা নাই। এখন সৌদি আরব যখন ঘোষণা দিল, সৌদি আরব কেন, আমি মনে করলাম সৌদি আরব বাদ দেন, এরপরে লন্ডন আছে, ইংল্যান্ড আছে, ওরা তো হেলাল দেখবে, সৌদি আরব দেখবে তো ওরাও দেখবে। তাহলে আপনি এর পরে যে কোনো দেশ থেকে খবর নেন, ওই একই খবর পাবেন, ওই একই তারিখে যেটা হিজরি ক্যালেন্ডারে যেটা আছে সৌদি আরবে সেই মতোই ঘোষণা দেয়। এ পর্যন্ত যত বছর আমি দেখেছি এটা কোনো ব্যতিক্রম পাইনি। অতএব হেলাল দেখার ব্যাপারে সৌদি ঘোষণা নেওয়া যাবে না, আর চাঁদ দেখে রোজা রাখতে হবে, এই ধরনের কথা কি করে আপনারা গ্রহণ করতেছেন? আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলি, আপনারা একটু হুজুরদেরকে জিজ্ঞেস করেন এটা কি করে সম্ভব যে সৌদি আরব যে হেলাল দেখার ঘোষণা দিলেন সেটা আপনারা মানতে রাজি না। একে তো শত্রু দেশ হইলে তার কথা ছিল। এখন অতএব সৌদি আরবের ঘোষণা না মেনে চাঁদ দেখে বাংলাদেশের রোজা রাখার ব্যবস্থা করা হয়েছে। আমি ইফতারের টাইম টেবিল দিলাম 2 তারিখ থেকে রোজা। ওনারা সৌদি আরবের উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডার 1 তারিখ থেকে মাস শুরু, ওনারা 21 ঘন্টা হিসাব করে 2 তারিখ থেকে মাস শুরু করে দিয়েছেন। এখানে ওনারা তো হেলাল তো দূরে থাক, ওনারা চাঁদ দেখে করবেন। অতএব ওনাদের এই পাকাপোক্ত ব্যবস্থা, হাদিসে হেলাল চাঁদ নেই, কোরআনেও চাঁদের কথা বলা, এইভাবে বলা, দেখার কথা বলা হয়নি। অতএব এই যে একটা ধোঁকা, আমি বলবো একটা ধোঁকাবাজি চলছে জাতীয়ভাবে। আমি সকল আমার ভাই এবং মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা দয়া করে এই ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচান। এখন বিজ্ঞান বিরোধী হওয়ার কথা আমরা জানি, 24 ঘন্টা একদিন হয়, সুতরাং দিন, তারিখ, ঘন্টা, মিনিট ইত্যাদি এগুলো সূর্যের উপর বর্তায়। সূর্য আমাদেরকে এই সকল সময় দিয়ে থাকে। তবে নতুন চাঁদ বা হেলাল যেহেতু চান্দ্রমাস শুরু ও শেষ করে, সেহেতু হিজরি মাস এবং হিজরি বছর গণনার কাজে চাঁদ দিয়ে করতে হয়। কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী পৃথিবী হতে যে মুহূর্তে নতুন চাঁদ বা হেলাল দেখা যাবে তখনই সারা পৃথিবীর জন্য নতুন চান্দ্রমাস শুরু হয়ে যাবে। কারণ নবচন্দ্র সূর্যের মতন দেশে দেশে উদিত হয় না। সূর্য দেশে দেশে প্রতিদিন উদিত হয়, প্রতিদিন অস্ত যায়। সেই জন্য দেশে দেশে ক্যালেন্ডার বানানো যায়, সৌর ক্যালেন্ডার। কিন্তু নতুন চাঁদ হেলাল দেশে দেশে প্রতিদিন উদিত হলে এবং প্রতিদিন অস্ত গেলে সূর্যের মতন, ওই আমি বলতাম এই যে নিয়ম এটাই ঠিক আছে। এখন যেহেতু সূর্যের মতন হেলাল প্রতিদিন উদিত হয় না, অস্ত দেয় না, কি করে হেলাল মাস শুরু করে, হিজরি মাস শুরু করে এবং আবার আরেকটা হেলাল 1 মাস পরে গিয়ে হিজরি মাসটা শেষ করে বা পরের মাস শুরু করে। তো হেলাল একটা মাসের
সূচনা। আর এই জন্যেই এটা দেশে দেশে আলাদা আলাদা ক্যালেন্ডার করা যায় না। এটা এই হেলাল দিয়ে সারা বিশ্বে একটাই হয় ক্যালেন্ডার। এই কারণে পৃথিবীর জন্য হিজরি ক্যালেন্ডার একটাই হয়, একাধিক হয় না। কোরআন ও হাদিসের আলোকে কাবা কেন্দ্র করে তৈরি করা ক্যালেন্ডারই হচ্ছে মুসলিম উম্মার জন্য একক বিশ্ব হিজরি ক্যালেন্ডার। অতীতে খবর জানা সম্ভব ছিল না বিধায় ওজোরের কারণে নতুন বা পুরাতন চাঁদ দেখে মাস শুরু করা যেত। বর্তমানে সেই ওজোর অনুপস্থিত বিধায় সাহারির পূর্বে সংবাদ পেলেও মাস শুরু হয়ে গেছে বুঝতে হবে এবং সাহারি খেয়ে ফরজ রোজা আদায় করতে হবে। অতএব সৌদি আরব থেকে নবচন্দ্র দর্শনের খবর সাহারি খাওয়ার আগে পেলেও চলবে, আর সেটা তো আমরা 9:30টায় পাই, রাত 9:30। এই আমি তো আমেরিকার থেকে বলছি যে গরমের দিনে আমেরিকায় 9টার সময় সূর্য ডোবে। রাত 9টা বললে পরিষ্কার হবে, বুঝতে সুবিধা হবে। রাত 9টার সময় মাগরিব হয়, রাত 11টার সময় এশার ওয়াক্ত হয়। তারপরে এই দেশে আমরা 11টা থেকে 12টায় তারাবি পড়ি, তারপরে আবার 2 ঘন্টা মানে বিছানায় গিয়ে 2 ঘন্টা পরে আবার উঠতে হয়, কারণ সাহারি 3টার মধ্যে সারতে হয়, 3:30টায় ফজরে আজান হয়। তো এইখানে তো এমন অবস্থা। এটা আমি উপস্থিত, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এটা প্র্যাকটিক্যাল কথা বলতেছি, আন্দাজে ওগুলো কথা বলছি না। এটা আপনারা দয়া করে আমার 11টার পরে 12টায় যদি আমরা তারাবি পড়তে পারি, আপনারা 9:30 থেকে 10টা 11টা পর্যন্ত তারাবি পড়তে পারবেন না কেন? আর ওটা তো সুন্নত, প্রথম দিন না হয় ছেড়েই দিলেন, কিন্তু ফরজ রোজা কি করে বাদ দিচ্ছেন? এটা তো বাদ দেওয়া কোনোদিনও উচিত না। অতএব দেশে দেশে নতুন চাঁদ দেখা যায় না, কারণ নতুন চাঁদ বারবার উদিত হয় না। প্রথম দেখার পর নতুন চাঁদ আর নতুন থাকে না, পুরাতন হয়ে যায়। তাই পুরাতন চাঁদ দেখে সাওম ঈদ পালন করা বৈধ হবে না। অথচ এই ভুল কাজটা করে যাচ্ছে বাংলাদেশ সহ বাংলাদেশের আলেম ওলামাগণ এবং ইসলামিক ফাউন্ডেশন। সরকারের এখানে কোনোই দোষ নেই, কারণ সরকারকে পরামর্শ দিচ্ছে তো এই ইসলামিক ফাউন্ডেশন এবং এই দেশের আলেম সমাজ। অতএব ওনারা যেভাবে বলবেন সরকার সেটা ঘোষণা দেয়, এটা তো সরকারের দোষ নয়। তা আমি সরকারকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই জিনিসটা দেখেন ভালো করে, তারপরে এটা মানুষের রোজা ঈদ যেন নষ্ট না হয় আমি অনুরোধ করব। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, তো আপনারা অতি অবশ্যই 1 মার্চ তারিখে মানে 28শে ফেব্রুয়ারি রাত্রে আপনারা সেহরি খাবেন তা, এবং 1 তারিখে প্রথম রোজা ধরবেন এবং শেষের রোজা তাহলে আর হারাম রোজা হবে না ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় কথায় আসি, হিসাবের কথা কোরআনে আছে এবং হাদিসে আছে কিনা। হ্যাঁ, পবিত্র কোরআনের সূরা তওবা, সূরা বাকারা, তওবার 36 নম্বর আয়াত, সূরা বাকারা 189 নম্বর আয়াত, সূরা আর রহমানের 5 নম্বর আয়াত, সূরা আনামের 96 নম্বর আয়াত, সূরা ইউনুসের 5 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের 12 নম্বর আয়াত, সূরা কাহাবের 25 নম্বর আয়াত। এই 7টা সূরা আয়াতে বললাম কোরআন বলছে হেলালের হিসাব করে মাস শুরু করো। কিন্তু সৌরকেন্দ্রের মতো সৌর ক্যালেন্ডার মতো এই হিসাবে বিজ্ঞানীগণ হিজরি ক্যালেন্ডার তৈরি করে দিয়েছেন। তাই বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশ তা অনুসরণ করছে, বাংলাদেশ ছাড়া। আর হাদিস বলছে, যেহেতু আমরা নিরক্ষর জাতি, হাদিস সহি হাদিস, তাই আমরা লিখতে জানি না, আমি হিসাবও রাখতে জানি না। এটা সহি হাদিস, বুখারী 1792, ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ 2319, আল হাদিস মিশকাত 1971, আল হাদিস। এই হাদিসে বলা আছে যে আমরা উম্মি জাতি, আমরা লিখিতে জানি না, হিসাবও রাখতে জানি না। এই যে হিসাব রাখতে জানি না,
এই কথাটা আল্লাহ রসুল কেন বললেন? যেহেতু আমরা নিরক্ষর, সেজন্য লেখাপড়া তখনকার 1% লোকও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই তো উম্মি ছিলেন, অর্থাৎ আনলেটার্ড, ইংরেজিতে বলে আনলেটার্ড, ইলিটারেট না। অতএব আমরা নিরক্ষর জাতি, উনি অক্ষর জ্ঞান ছিল না ওনার, এবং এটা একটা হিকমত, আল্লাহ এটা আল্লাহ তাআলার একটা কুদরত। উনি নিরক্ষর রেখেছেন রাসূলকে, যাতে করে মানুষ না বলতে পারে এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তো আলহামদুলিল্লাহ। তো এইরকম ধরনের অতএব সেহেতু ওজরের কারণে হেলাল দেখেই বিভিন্ন সেহেতু ওজরের কারণে হেলাল দেখে বিভিন্ন সহিহ হাদিসে দ্রষ্টব্য, হেলাল দেখে মাস শুরু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রোজা রাখতে বলেছেন, বলা হয়েছে কোরআনে। সেটা আল্লাহ রাসূল কিভাবে রোজা রাখতে হবে সেটা হাদিসে কিন্তু সেই কথা নেই, কারণ কোনো অবস্থাতে ফরজ সম ছাড়া যায় না, তাই হেলাল দেখতে হয়েছে হিসাবের পরিবর্তে। বর্তমানে আগের ওজর নেই বিধায় এখন খালি চোখে নবচন্দ্র দর্শনের কোনো প্রয়োজন নেই, এবং চাঁদ দেখার তো কোনো প্রশ্নই আসে না, যেটা বাংলাদেশ করতেছে। আমি আবারও দুঃখের সাথে বলছি, আপনারা দয়া করে চাঁদ দেখা বাদ দেন। কোরআনে নাই, হাদিসও নাই, আপনারা চাঁদ দেখছেন কি কারণে? তথাপি পুরাতন চাঁদ দেখি অন্যায়ভাবে বাংলাদেশ সওমিত পালন করে যাচ্ছে। বাংলাদেশ তো করতেছে না, বাংলাদেশের হুজুররা এই ব্যবস্থা করছেন। আর ওই যে নীল নকশা করা হয়েছে, সেই নীল নকশায় দেখা হয়েছে 21 ঘন্টা পরে আমরা হেলাল দেখব। হেলাল তো শুরু হয়ে গেছে 21 ঘন্টা আগে, তো পরে ওনারা কোন হেলাল দেখলেন? তাও একদিন পরে। এটা এমন ধরনের অবৈজ্ঞানিক এবং শরীয়ত বিরোধী কাজ। ফলে তাদের প্রথম রোজা বাংলাদেশের মানুষের প্রথম রোজা ছুটে যাচ্ছে এবং শেষটা হারাম রোজা হয়ে যাচ্ছে। আমি এর বেশি এখন আর কথা বলবো না। ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলা যারা শুনেছেন, আমার সাথে বাংলাদেশের আলেম সমাজের কোনো রকমের বৈরিতা নাই, ওনাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধার কোনো অভাব নাই। কিন্তু ওনারা যদি কোরআন হাদিসকে ভুলভাবে ব্যাখ্যা দেন, উপস্থাপন করেন, এবং এটা বাস্তবায়ন বাস্তবায়ন করতে গিয়ে মানুষের রোজা একটা ছুটে যায়, শেষ রোজা হারাম রোজা হয়ে যায়, এই কথা তো আমি এটা সহ্য করতে পারছি না। এটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওনাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে ভালোভাবে আমার কথাগুলো শুনেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি প্রতিদিন, এই কথাগুলো শুনেন। এগুলা কথা আমার একদিনের কথা নয়। আজকে আমার 24/2 যুগে এই কোরআন হাদিস এবং জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন করে আমি কথাগুলো আপনাদেরকে বলতেছি। এগুলা কোনো বানোয়াটা কথা নয়, আমার নিজস্ব কথাও না। প্রত্যেক কোরআন হাদিস ভিত্তিক। আর যেটা আমি বলবো, কোরআনের সাথে হুজুরদের সম্পর্ক খুব কম, যার জন্য কোরআনেতে কিভাবে সূর্য দেখে রোজা রাখতে হবে সেই কথাও অধিকাংশ হুজুররা জানেন না। এখন আমি কিভাবে জানাবো? যাই হোক, আমি অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভুলটা আর করেন না। মানুষের যে ক্ষতি হচ্ছে, এতে করে আপনারা আল্লাহর কাছে দোষারোপ হয়ে যাচ্ছেন, এবং এই জন্য এর পরিণতি কি হবে আপনারা চিন্তা করে দেখেন। অতএব আমি অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভুলটা আর করেন না। আল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।